যারা ভাইয়া সামনে এসএসসি পরীক্ষা দিবা বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের তো কি ভাইয়া সামনে পরীক্ষা, ঠিক আছে? তাহলে কিভাবে পড়লে, কিভাবে তোমার টাইমিংটা মেনটেন করলে একটা ভালো রেজাল্ট হবে তা নিয়ে আজকে বিস্তারিত ক্লাস হবে, ঠিক আছে ভাইয়া? দেখো, তোমরা এখন কিসের অপেক্ষায় আছো বা কি চাচ্ছ? একটা কি ভাইয়া ভালো রেজাল্ট, ঠিক আছে? এটার জন্য তোমরা কি অপেক্ষা করতেছো, ঠিক আছে? এটা তোমার কখন ভালো হবে ভাইয়া, এটা আগে চিন্তা করো। এটা তোমার ডিপেন্ড করে তোমার কাজের উপর, ঠিক আছে ভাইয়া? তোমার কাজের উপর। তোমরা কি ভাইয়া সারাদিন কতটুকু কাজ করলা? দৈনিক যদি ভাইয়া 15 থেকে কি ভাইয়া 18 ঘন্টা এই মেইনটেইন, এইটা দেখো, এই টাইমিংটা যদি তুমি কাজ করতে পারো তাহলে কি হবে ভাইয়া, তোমার একটা ভালো রেজাল্ট হবে। আর এই সময়ের মধ্যে তোমরা যা করবা ভাইয়া, তোমার এই রেজাল্টের উপর কি ভাইয়া ইফেক্ট, একটা প্রভাব ফেলবে, ঠিক আছে? যদি তুমি সারাদিনে ফোন চাপো ভাইয়া, দেখো, ফোন চাপো, তখন কি হবে, তোমার রেজাল্টটা কি করবে, নষ্ট হয়ে যাবে। তো কি যেটা চাচ্ছ ওইটা হবে না, ঠিক আছে? আবার কি ভাইয়া, যদি তুমি সারাদিন ধরো অন্যান্য আড্ডা দাও, ঠিক আছে ভাইয়া, বা অন্যান্য কোনো কাজ করো, তখনও এই তোমার এই রেজাল্টের উপর কি করবে ভাইয়া, যে ইফেক্টটা ওইটা তোমরা ওইখানে কি ভাইয়া রেজাল্টে গিয়ে পড়বে, ঠিক আছে? তখন তোমার কি হবে, মন খারাপ হবে, পরবর্তী যে তোমার জীবনের যে অধ্যায়গুলো আসবে ওগুলো তোমার খারাপ হয়ে যাবে, অর্থাৎ কি ভাই বিনষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা কি করবো ভাইয়া, কি করলে তোমার যে রেজাল্টটা আছে ওইটা আরো ভালো হবে, ঠিক আছে? তা তোমার আশা কল্পনা চেয়েও যাতে ভালো হয়, তোমরা যাতে কি করতে পারো ভাইয়া, জীবনে উন্নতি করতে পারো, ঠিক আছে? তার জন্য আজকে কিছু কি ভাইয়া বেসিক্স টিপস দেওয়ার জন্য আমি এসেছি, ঠিক আছে? দেখো, দৈনিক তোমরা কি করো ভাইয়া, তোমরা যদি কি ভাইয়া মুসলমান হয়ে থাকো, ঠিক আছে, ইসলাম ধর্মের কি ভাইয়া হয়ে থাকো, তাহলে তোমাকে ভাইয়া 5 ওয়াক্ত কি ভাইয়া নামাজ পড়তেই হবে, ঠিক আছে? তাহলে তোমার টাইমিংটা কি হবে ভাইয়া, আরো কি ভাইয়া বেসিক্যালি ভালোভাবে কি ভাবে মেনটেন হবে, তখন তোমার কি হবে ভাইয়া, টাইমিংটা মেনটেন হবে। আর যদি কি ভাই অন্য ধর্মের হয়ে থাকো, তোমরা তোমাদের যে ধর্ম মেনে চলতে হয় এটা মেনে চলবা। এটা তোমাকে কি করবে ভাইয়া, তোমাকে টাইমিংটা মেনটেন করতে অনেকটা কি সাহায্য করবে, ঠিক আছে? শোনো ভাইয়া, যদি তোমার 5 ওয়াক্ত এই যে মনে করো কি ভাইয়া 1 ঘন্টা, 2 ঘন্টা, দেখো, 3 ঘন্টা, 4 ঘন্টা, এই 5 ঘন্টা, দেখো এই যে তোমার যখন সারাদিন পড়বা বা তখন কি হবে ভাইয়া, ক্লান্ত অনুভূত হবে। এই নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের ফলে কি হবে ভাইয়া, তোমার একটা শারীরিক ব্যায়াম হবে, ঠিক আছে? শারীরিক ব্যায়াম হবে। আবার কি হবে ভাইয়া, তোমার এই সময়টার মধ্যে কি হবে ভাইয়া, যে অবসর একটা ফ্রি ফিল অনুভূত হবে, যে তোমরা এখন ফ্রি আছো। তোমার মাইন্ড অর্থাৎ কি ভাইয়া, আবার ব্রেন, এটা কি হবে ভাই, ক্লিয়ার হবে, ঠিক আছে? তোমার ব্রেনটা অনেক কি মজবুত হবে, স্মৃতি শক্তিটা অনেক কি ভাইয়া হার্ড, কিছু কি ধরে রাখার ক্ষমতাটা অর্জন করবে, ঠিক আছে? এবং সাথে কি ভাই টাইমিংটা মেনটেন করার জন্য কি ভাইয়া তোমাকে সাহায্য করবে। আর তুমি কি ভাইয়া, তোমার যে পড়ার রুটিন আছে ভাইয়া, রুটিন, এটা তোমরা কিভাবে মেনটেন করবা? দেখো, এটা জাস্ট তোমরা যে অনেকে বলে ভাইয়া আমি সারাদিন বা যে কোনো সময় পড়তে বসলে আমার ক্লান্ত অনুভূত হয়, বা আমি অতক্ষণ ভাইয়া পড়তে পারি না, যে এটা আমার ইচ্ছা থাকে ওটা আমি পড়তে পারি না। কেন পারো না ভাইয়া, তোমার ওই এনার্জিটা ঠিক থাকে না। তুমি কি করবে ভাইয়া, ওয়াটার বোতল অর্থাৎ কি ভাইয়া একটা পানির বোতল নিয়ে বসবে, ঠিক আছে, পড়ার টেবিলে। তখন কি হবে ভাইয়া, তোমার যে ক্লান্ত অনুভূত হয় ওইটা কি ভাইয়া ক্লান্তিটা দূর হয়ে যাবে। তাইলে তোমরা কি করতে পারবে ভাইয়া, যে সময়টা পড়তেছ তার থেকে কি বেশি পড়তে পারবে, ঠিক আছে? আর যে খাবার দাবার, এইটা দেখো ভাইয়া, এখানে তোমার ভালো কিছু খেতে হবে, ঠিক আছে? অন্য আদারওয়াইজ যেগুলো খেলে তোমার যে শারীরিক সমস্যা হবে ওগুলো খাওয়া যাবে না এই সময়ের মধ্যে অন্তত। নাহলে ভাইয়া অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে তোমার জীবন থেকে, অনেক কিছু কি করবে ভাইয়া হারাই ফেলবা। এই যে ভাইয়া তোমার যে রেজাল্টটা, এসএসসি রেজাল্ট বা এসএসসি রেজাল্ট, এটা কি ভাইয়া জীবনে একবারে আসবে, ঠিক আছে? এই লাইফটা তোমার জীবনে একবারে আসবে, দ্বিতীয়বার কখনো আসবে না, আর আসার কোনো সুযোগও নেই। তাহলে তোমরা কি করো ভাইয়া, ভালো করে এই যে টপিকস গুলো দেখালাম এগুলোকে ভাই মেনে চলতে হবে, ঠিক আছে? তোমার প্রয়োজনীয় উপকরণ যেগুলো আছে ভাইয়া, তোমাদের খাতা, বই, ঠিক আছে, এগুলো ভাইয়া নোট, বলতে কি ভাইয়া, তোমরা কি করবা, তোমার নিজের মতো করে দাগাই বা নিজের মতো করে কি করবা ভাই, পড়ার চেষ্টা করবা, তাহলে অনেক ভালো হবে, ঠিক আছে? আর তোমার যে রুটিন, যে কোনো রুটিন ভাই, আমি রুটিনে কোনো টাইমিং দেই না, ঠিক আছে? যে দিলাম যে 2টা থেকে কি ভাই 3টা এখানে পড়বো হায়ার ম্যাথ,
এটা দিলে তোমার কি ভাইয়া রুটিনটাই কি তোমার ঠিক থাকবে না। কারণ কি ভাইয়া এই 2 থেকে 3 ঘন্টা, এই যে 2টা থেকে 3টা, এই সময় তোমার তো হায়ার ম্যাথ পড়ার ইচ্ছা থাকতেও পারে, না থাকতেও পারে, ঠিক আছে। আবার কি ভাইয়া যে এই টাইমিংটা এর মধ্যে তোমার অন্যান্য কাজও থাকতে পারে, তাহলে কিভাবে করবো ভাইয়া? শুধুমাত্র তুমি ডিপেন্ড করবা যে দিনে তুমি যদি 15 ঘন্টা আবার 15 ঘন্টা এইটা শুধু সময়টা ধরে রাখবা। আর যে কোনো সময় ভাইয়া তুমি এই টাইমিংটা প্রত্যেকদিন 15 ঘন্টা শুধু মিল করার চেষ্টা করো, পড়ে ম্যাথ করে বা যে কোনো ভাবে কি ভাইয়া আগে এই টাইমিংটা মিল করার চেষ্টা করবো। বা অতক্ষণ যতক্ষণ না তোমরা যে রুটিন আছে, রুটিন ওই রুটিনে লিখছো ওইটা তুমি কি মেনটেন করার চেষ্টা করবা। তবে নির্দিষ্ট টাইমিং দিলে তোমরা ভাইয়া কখনোই বাঙালিরা টিকে থাকতে পারবে না বা ওইভাবে পড়তে পারবে না, ঠিক আছে। তাহলে কি করবো ভাইয়া, রুটিনে শুধু জাস্ট টাইমিং যে কত ঘন্টা পড়বা ওইটা লিখবা। আর কখন কোন সাবজেক্ট পড়বা ভাইয়া, দেখো তোমার প্রথমে শুরুতে ভাইয়া মনোযোগ বসানোর জন্য কি করতে হবে, সহজ যে সাবজেক্ট গুলো আছে তোমার কাছে, নিজের কাছে যেগুলো সহজ সাবজেক্ট মনে হয় ওগুলো নিয়ে আগে শুরু করবা, ওগুলো প্র্যাকটিস করবা, পড়বা, কি করবা ভাইয়া লিখে রাখবা, ঠিক আছে। তারপর কি করবা ভাইয়া, তো আর রাতে যেগুলো তোমার অনেক কঠিন লাগে ভাইয়া সাবজেক্ট গুলো, ওগুলো কি করবা রাতে নিয়ে কি করবা ভাইয়া, কি ভাইয়া এক্সারসাইজ করবা। আর কি ভাইয়া মানে কি গবেষণা করবা যে এটাই কিভাবে করলে ভালো হয়, নিজের কাছে সহজ মনে হয়, ঠিক আছে। স্যারে করার যে অন্যরকম নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে। যে ইজি সাবজেক্ট গুলো ভাইয়া ওগুলো কি করবা, যেগুলো যে সময় বোরিং লাগার কথা, যে সময় তোমার পড়ার ইচ্ছাই নাই, ওই সময় পড়লে তোমার কি ভাইয়া ইজি লাগবে, তখন অতটা কি ভাইয়া অতটা কি ঝামেলা হবে না, ঠিক আছে। তাহলে তোমরা কি করবো ভাইয়া, দৈনিক কমপক্ষে ভাইয়া এখন 15 থেকে 18 ঘন্টা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে ভাইয়া। তাহলে কি হবে ভাইয়া, তোমার যে যে রেজাল্টটার কথা ভাবতেছো ভাইয়া, যে তোমরা কি করবা একটা ভালো রেজাল্ট করবা, এটা তোমরা কি অতি সহজে পেয়ে যাবা, ঠিক আছে। জীবনের চাইতেই পেয়ে যাবে, ঠিক আছে। তবে যদি এই সময়টা ভাই আড্ডা যে কোনো সময় ব্যয় করো, তাহলে তুমি তোমার নিজের মতো করে এই রেজাল্টটাকে আর পাবা না, আর জীবনে ফিরে পাবা না। তাহলে কি ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা চাইলে আমার যে অন্যান্য সাবজেক্টের কি ভাইয়া ভিডিওগুলো দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, ওগুলো দেখতে পারো ইউটিউব চ্যানেল থেকে। এবং কি করবো ভাইয়া, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে